আমি বলছি ধর্ণা যদি দিতে হয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেন? নির্বাচন কমিশনকে কালো পতাকা দেখাবেন, রাষ্ট্রপতিকে বয়কট করবেন, রাজ্যপালকে গালাগালি দেবেন, সুপ্রিম কোর্টের জাজমেন্ট মানবেন না। ভারতবর্ষে থেকে এই ধরনের কাজ করা যাবে না, তাহলে দিল্লির মতো কেজরিওয়ালের মতো আপনাকে নির্বাচনে যেতে হবে। কিন্তু যদি ধর্ণা দিতে হয়, কারণ আপনার অভ্যাস হয়ে গেছে 40 বছর ধরে ধর্ণা দেওয়া ছাড়া কিছু জানেন না আপনি। আমি বলছি যান না, আমেরিকার এম্বাসির সামনে গিয়ে একটু বসুন, ধর্ণা দিন। কারণ আমেরিকা দুনিয়াতে যুদ্ধ শুরু করেছে, বোম ফেলছে, মিসাইল ফেলছে, যাতায়াত বন্ধ, উড়োজাহাজ বন্ধ, তেল নিয়ে আসার, গ্যাস নিয়ে আসার জাহাজ বন্ধ। আমাদের গ্যাসের দাম 60 টাকা বেড়ে গেল, কারণ ইরান থেকে গ্যাস আসছে না, কাতার থেকে গ্যাস আসছে না, তো লোকের কাছে পৌঁছবে কি করে? এরপরে তেলের দাম বাড়বে, এরপরে জিনিসপত্রের দাম বাড়বে, যা বিদেশ থেকে আমরা আমদানি করি সব জিনিসের দাম বাড়বে, সারা দুনিয়ায় বাড়বে। তাই দিদি তো কলকারখানা বন্ধ করে দেন, রাস্তার আলো বন্ধ করে দেন, রাস্তাঘাট বন্ধ করে দেন, একবার যুদ্ধটা বন্ধ করে দিন না। জান না ট্রাম্প কাকাকে বলুন যে এসব চলবে না, চলবে না, বলে আমেরিকার এম্বাসির সামনে বসে পড়ুন। সেখানে চলবে না, ওখানে যাবেন না, কালীঘাট থেকে এসে কলকাতায় চুপচাপ বসে যাবেন, বাস। এই দৌড় না, মসজিদ থেকে মৌলবীর যেমন দৌড়, সে রান্নাও করছেন। আমার মনে হয় আবার প্র্যাকটিস করছেন, মে মাসের পরে তো বাড়িতে কালীঘাটে রান্নাই করতে হবে, আর কাজ কি জুটবে? মানুষ ঠিক করেছে, পাল্টাবে। বন্ধুগণ, আমরা এই জন্য পরিবর্তন চাইছি। সরকারে তো আমরা আসবো আজ হোক কাল হোক, দেশের 20টা রাজ্যে বিজেপি সরকার আছে, কেন্দ্রে মাননীয় মোদীজিকে এখানকার মানুষ 3 বার প্রধানমন্ত্রী করেছে। এবার বাংলার পালা, এটাও পাল্টাবে, কিন্তু খালি সরকার পাল্টাবার জন্য নয়। আমরা চাই সেই পরিবর্তন, যে পরিবর্তন হলে আপনার বাড়ির সামনে কলে জল আসে, আপনার বাড়ির সামনে আটকাবার জন্য সুপ্রিম কোর্টে যায়, তার একদিনও থাকার অধিকার নাই। লজ্জার বিষয়, এই সরকারি কর্মচারীরা বিএলও হয়ে, বিআরও হয়ে, এসআরও হয়ে এই এসআইআর থেকে কেটে নিয়েছে, কমপ্লিকেটেড করেছে। তাই এসআইআর বাংলায় শেষ হচ্ছে না। 1.5 কোটি লোকের নাম ভুলবার করেছে, ভুল দিয়েছে, 1 কোটির বেশি ভুয়ো নাম ঢুকিয়ে দিয়েছে। তাই 1.5 কোটি লোকের ভেরিফিকেশন করতে গিয়ে লম্বা হয়ে যাচ্ছে। কারণ দিদিমণি জানেন, যত লম্বা হবে ইলেকশন কমিশন লেগে লেগে ইলেকশন করিয়ে দেবে, ভুয়ো ভোটাররা থেকে যাবে। হবে না, ইলেকশন কমিশন বাইরে থেকে 200 ম্যাজিস্ট্রেট আনিয়েছে, তারা প্রত্যেকদিন 250 লোককে ডাকছে আর তার ভেরিফিকেশন করছে। আগে ইলেকশন কমিশন দিদির কাছ থেকে 800 অফিসার চেয়েছিল যে দিন ভেরিফিকেশন করবো, উনি দিতে পারেননি, কারণ কর্মচারী নেই, তাহলে অফিস বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাই এসআইআর পুরো করার জন্য চেষ্টা করছে, এবং এটা হবেই। 1 কোটির বেশি নাম বাদ যাবে। দিদিমণি ভয়ে থর 50-60 লাখ ভোট বেশি পান, সেটা বাদ চলে গেলে জিততে পারবেন না। তাই এখন থেকে ধর্ণার নাটক করছে। তার কথা শুনে কেউ আবার কালো শাড়ি পরে আসছে, কেউ সাদা শাড়ি পরে যাচ্ছে। যত ড্রামা দেখুন কলকাতাতে, এখানকার লোকের কোনো চিন্তা নাই, সবাই জানে এবার বাংলাদেশিরা বাদ যাবে, স্বচ্ছ ভোট হবে। তাই আমরাও এই পরিবর্তন যাতে জীবনযাপন করতে পারে, এখানে দুর্নীতি মুক্ত প্রশাসন হবে, হিংসা মুক্ত নির্বাচন হবে, তাই আমরা পরিবর্তন যাত্রা করছি। এখানে চাল চুরি হবে না, ত্রিপল চুরি হবে না, মিড ডে মিল চুরি হবে না, কলের জল চুরি হবে না, এবং চাকরি চুরি হবে না, পাথর বালি গরু চুরি হবে না। এরকম সরকার ভারতীয় জনতা পার্টি দিতে পারে। তাই আমরা পরিবর্তন যাত্রা বার করেছি। প্রত্যেকটি মানুষ পশ্চিমবাংলায় শোষিত, বঞ্চিত, নিপীড়িত, বয়স্কদের ওষুধ নাই, বাচ্চাদের মিড ডে মিল খেয়ে দিচ্ছে, স্কুলের ছেলে মেয়েদের জুতা চপ্পল সাইকেল 1 মাস চলে না, 2 মাস চলে না, সাইকেল নিয়ে তার টিউব নাই, তার টায়ার নাই, তার সিট নাই, তার বেল্ট নাই, কি চলছে এটা? এই লুট বন্ধ করতে হবে। তাই আমরা পরিবর্তন যাত্রা বার করেছি। এই যাত্রা চলবে, কালকে শেষ হবে প্রত্যেক বিধানসভা পর্যন্ত। তো যে কথা আমরা বলছিলাম, আমরা আমাদের দাবি সমূহ সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা পেশ করেছি। কেন্দ্রীয় সরকারের কাছেও আমরা যে
কৃষক সমাজের জন্য স্বাধীনতা উত্তর ভারতবর্ষে প্রশাসনিকভাবে কিছু পদক্ষেপ একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার এসে করেছে। হ্যাঁ, আমরা বলতে চাই কয়েকজন হিন্দুর নামও বাদ গেছে, ডকুমেন্টের ভুলের কারণে বাদ গেছে। তৃণমূলের কিছু বিএলও তাদের দাঁড়াদের নাম বাদ দিয়েছে। ভারতীয় জনতা পার্টি বলতে চায় যে সমস্ত হিন্দু মানুষের নাম বাদ গেছে 6 নম্বর ফর্ম ফিল আপ করুন, তাদের নাম
আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।